হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে আলু পটল দিয়ে ডালের বড়া ভেজে তরকারি। তো চলো সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকো এবং দেখো। তো এখানে মটর ডাল আমি মিক্সিতে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে নুন হলুদ আর কালো জিরে। ওখানে সuknolonka আদা বাটা রয়েছে, রোস্টেড জিরে ধনে আর গরম মশলা বাটা রয়েছে গোটা জিরে আর রয়েছে নুন হলুদ আর পটল ডুমো করে কাটা রয়েছে, আলু ডুমো করে কাটা রয়েছে। এবার গরম তেল এর মধ্যে কড়াইতে আমি প্রথমে একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি। এভাবে তোমরা করে খেয়ে দেখবে, তরকারিটা খুবই ভালো লাগে খেতে। তো বড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু এটা আমি ঝোলে দিচ্ছি। মোটামুটি ব্রাউন কালার করে ভাজলেই হবে, খুব মচমচেভাবে ভাজার দরকার নেই। এবার সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার ওই তেলের উপরে আমি নুন হলুদ মাখানো পটলগুলো ভালো মতো ভেজে নিচ্ছি দিয়ে। বড়াগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম। তো পটলটাও আমার দেখো ভাজা হয়ে এসছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। এবার আমি পটলটা নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো হালকা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা আমার হয়ে গেছে দেখো। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আদা পেস্ট, এগুলো সব শিলবাটায় বাটা কিন্তু মশলাটা আমার। আর দিয়ে দিচ্ছি নুন হলুদ। ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি। তো কষানো আমার হয়ে এসছে দেখো। এবার আমি ভেজে রাখা পটলের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। বাটা মশলা যেমন মাছের তরকারি ভালো লাগে, তেমনি নিরামিষ তরকারিও কিন্তু বাটা মশলা করলে খুব ভালো লাগে খেতে। ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি এটাকে। কষানো আমার হয়ে এসছে প্রায়, দিয়ে দিচ্ছি আমি জল। সবজিগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি আমি 5 মিনিটস ওয়েট করছি, কারণ আলুটা একটু জাস্ট সেদ্ধ হবে। সেই পর্যায়ে আমি বড়াগুলো অ্যাড করে দেবো। দেখো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর উপরে অ্যাড করে দিচ্ছি। বড়াগুলোকে ঝোলের সাথে ভালো মতো ডুবিয়ে দিচ্ছি আমি। এবার আবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম। এবার আমি রোস্টেড জিরে ধনে আর গরম মশলা বাটাটা এর উপরে অ্যাড করে দিচ্ছি। ভালো মতো মশলাটা ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো, আমি এখানে ঘি দিইনি। ঘি দিলেও খুব টেস্ট লাগে তরকারিটা। এবার আবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা এবার অফ করে দেবো।
তো তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা, আর অবশ্যই এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে।